কিরে দিদি ভাই, আর যে বানছে না। আসছি দাদু, তুমি শুরু করে দাও। শুরু করে দেবো? বলিস কি রে, তুই ছাড়া ব্রেকফাস্ট হবে না। তাহলে একটু বসো, আমি জাস্ট আসছি সুইটহার্ট। ওকে ওকে। কি সব হেডিং হচ্ছে, আমার আর ভালো লাগে না। এই যে সুইটহার্ট, এসে গেছি। বসো। আচ্ছা দাদু, কালকে কিন্তু ডক্টর আঙ্কেল আসবে। কেন রে, আমি তো ভালোই আছি। ভালো না ছাই, শুধু ঝিমিয়ে থাকছো, কথাও কম বলছো, আরো 7-17। শোনো, কালকে আমি অফিস যাব, ঠিক আছে? তো শুধু শুধু বললাম তো ভালো আছি। নো সুইটহার্ট, কোনো কথা না। কালকে আগে ডক্টর আঙ্কেল আসুক, দেখি কি বলে, তারপর তোমার কথা শুনবো, ঠিক আছে? নাও এবার শুরু করো, আমি একটু আসছি। দাদু, মনে হয় ডক্টর আঙ্কেল এলো, তুমি রেডি থাকো। হ্যাঁ, এসো আঙ্কেল। কেমন আছিস রে মা? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। বলছি দাদুকে একটু দেখো না গো, আমার ভীষণ ভয় হয়। ভয় করিস না, আমি তো আছি রে। কেমন আছেন মেশমশাই? রিয়া তো খুব চিন্তিত, আবার অনিয়ম করছেন। কি বলিস না, রিয়ার একটু বাড়াবাড়ি আছে। নিন শুয়ে পড়ুন এবার। হবে হবে, তুই চা খেয়ে নে। একটু চা দে। হ্যাঁ দাদু দি। ঠিক আছে। এই নাও কাকু চা। দে দে, তুই আর তোর দাদু চা না খাইয়ে ছাড়বি না। তো হ্যাঁ রে মা, তো তুই কি এখন ছুটি নিয়েছিস নাকি ওয়ার্ক ফ্রম হোম? না না কাকু, আমি আজকের দিনটা ছুটি নিয়েছি। তুমি একটু দাদুকে দেখে দাও না গো ভালো করে। এবার চলুন মেশমশাই। তোকে শুধু শুধু ডেকে আসতো, বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ, চলছে এমন জীবন যেমন। কথাটা এখনো মনে রেখেছি? আরে বৌমা কেমন আছে? নীলের খবর কি? ভালোই আছে, তবে ছেলে বাড়ি আসতে চায়। সে কি বাড়ির টান নেই? আজকালকার জীবন যে কি কঠিন, তাই ছেলে মেয়েদের দেখলেই বোঝা যায়। চলুন আপনাকে একটু দেখে নি, চলুন। এটাই, আমি কি যাবো? আসুন। ঠিক আছে, শুয়ে পড়ুন। শুয়ে পড়তে হবে? সবই তো ঠিক আছে। শুনুন, আপনাকে কয়েকটা টেস্ট দিচ্ছি, হ্যাঁ, আর বাকি ওষুধগুলো যেমন চলছিল
ওগুলো চলবে। একদম কথা শুনে না কাকু, তুমি বলে যাও। হ্যাঁ রিয়া মা, এবার দাদুকে নিয়ে একটু কোথাও ঘুরে আয়। কি বলছো কাকু, দাদু যাবে ঘুরতে? তাহলেই হয়েছে। শুনুন, নাতনিকে নিয়ে কোথাও ঘুরে আসো। আচ্ছা, তোর তো গভর্নমেন্ট অফিস, আজকাল তো অনেক ছুটি পাস, কদিন দাদুকে নিয়ে ঘুরে আয়। কি গো সুইটার, শুনছো তো? এবার কিন্তু না বললে হবে না। হ্যাঁ, কাল টেস্টগুলো করিয়ে নিস মা, রিপোর্ট এলে আমাকে অনলাইনে পাঠিয়ে দিস। ওকে কাকু, কিন্তু বাইরে যাওয়ার কথা তুমি আর একবার বলে যাও, তোমার কথা শুনবে। তুই তো জানিস আমার চিন্তাটা কিসের। আমি চোখ বুঝলে রিয়ার যে কি হবে। আমি দেখছি মেসমশাই, রিয়া তো আমার মেয়ের মতো। তাছাড়া সুবীর এভাবে ফাঁকি দিয়ে যাবে আমাদের সবাইকে, কে জানতো। আমরা সবাই ওকে মিস করি। দেখ, কিছু যদি হয় তাহলে শান্তিতে চোখ বুঝতে পারি। আপনি কতদিন ঘুরে আসুন মেসমশাই, আপনাদের দুজনের একটু কয়েকদিন ঘুরে আসা দরকার। তুই তো জানিস, দেখেছি বাড়িতে এই নিয়ে কত আলোচনা হতো। সেসব স্মৃতি কি ভোলা সম্ভব? কত হইচই, গান, আড্ডা, একসঙ্গে খেলা দেখা, সব যেন চোখের সামনে ভাসছে। এখন কেউ আর আসে না। তুই তো আমার কত নাটক দেখেছিস। হ্যাঁ, আমিও তো যেতাম সুবীরের সাথে। হাফ টাইমে ভেজ চপ আর চা, সে যেন অমৃতের মতো। এখন কেউ আর আসে না রে। আমি এখন খুব একা, ব্যাংকেরও কেউ আসে না। সেসব দিন আর আসবে না। আজ উঠবো, আপনার রিপোর্টটা এলে আবার আসবো। হ্যাঁ মেসমশাই, চিন্তা করবেন না, আমি আছি। আয়, সাবধানে যা। আসলে মারিয়া, ফোন করিস, আর যেখানেই যাস যোগাযোগ রাখিস। ম্যাডাম আসবো? কি ব্যাপার? বড়বাবু আর্জেন্ট ফাইল পাঠালেন। আর এগুলো বড়বাবুকে দিয়ে দেবো। ঠিক আছে ম্যাম। আর একটু চা দিও না আমাকে। আর কিছু খাবেন? না, শুধু চাটাই দাও। ঠিক আছে। আচ্ছা, সেন সাহেব এসছেন? না, এখনো আসেননি। আচ্ছা, যদি আসে একটু তাড়াতাড়ি জানিয়ে দিও। ঠিক আছে। আর চাটা একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ, আমি আছি। ম্যাডাম আসছি। হ্যাঁ এসো। ম্যাডাম আপনার চা। সেন সাহেব এইমাত্রই এলেন। গুড, চা খেয়ে যাবো। ফাইলগুলো নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, ফাইলগুলো নিয়ে যাও, বড়বাবুর টেবিলে রেখে দাও। ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ, একটু আর্জেন্ট ছিল স্যার। ঠিক আছে, আসছি। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন মিস মিত্র, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। তো কি ব্যাপার? স্যার কটা দিন ছুটি চাই। সামথিং রং মিস মিত্র? স্যার, দাদুকে নিয়ে কটা দিন বাইরে যেতে হবে, ডক্টর আঙ্কেল বারবার বলেছেন। কেমন আছেন ইয়ং ম্যান? আর আপনার দাদু খুব ভালো মানুষ,
যান যান, বেরিয়ে আসুন। আফটার অল ডাক্তারের কথা তো শুনতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাপ্লিকেশনটা। ইটস ওকে। সাধারণত আপনি তো লিভ নেন না, যাই হোক এখানে আমি অফিসে ম্যানেজ করে নেব। আফটার অল যতদিন না আসছে, ঠিক আছে? আপনি যেন চিন্তা করবেন না। থ্যাংক ইউ স্যার। ইয়ং ম্যানকে আমার প্রণাম জানাবেন, আর সময় পেলে আপনার ইয়ং ম্যানের সঙ্গে দেখা করে আসবেন। শিওর স্যার, দাদু খুব খুশি হবে। মিতাদি, আজ কি আছে? আজ গরম গরম মাছ ভাত, রুটি আর সবজি হবে। আচ্ছা, তুমি তাহলে রুটি আর সবজি দাও আর অমলেট দাও, আর চাটা করে দিও। আচ্ছা ম্যাডাম, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন ম্যাডাম। তোমার মেয়ে কেমন আছে মিতাদি? আগের থেকে অনেক ভালো আছে ম্যাডাম। আপনি ভর্তি করানোর ব্যবস্থাটা করে দিয়েছিলেন বলে মেয়েটা আজ বেঁচে গেল। আরে না না, পিজিতে আমার একটা বন্ধু ডাক্তার, তাই ওকে রিকোয়েস্ট করেছিলাম। আপনি ব্যবস্থা না করে দিলে কি যে হতো। ডাক্তার খুব ভালো মানুষ, উনি আপনার কথা খুব বলছিলেন। হ্যাঁ, ও খুব ভালো, এত বড় ডাক্তার কিন্তু ও মাটির মানুষ। ঠিক বলেছেন ম্যাডাম। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ফাইন, বসুন। আর বলুন, পুরী ভ্রমণ কেমন হলো? দারুণ হয়েছে। আপনি তো আর গেলেন না, খুব আনন্দ করেছি আমরা। আর হোটেলটা তো অসাধারণ ছিল, একদম সি ফেসিং। আমার ব্যাপার তো জানোই সব, আমি কি তোমাদের মতো ফ্রি? জানো তো আমার অবস্থা, দাদুকে ফেলে কোথাও যাওয়ার উপায় নেই। সত্যি ম্যাডাম, আপনি আপনার দাদুর জন্য যা করেন না, ভাবা যায় না। আজকাল তো মেয়েরা এত সব কিছু করবেই না। কি করব বলো, দাদু আমি ছাড়া একদম একা। এত বছর বয়সে শুধু আমার জন্যই দাদু বেঁচে আছে। আমি অফিসে গেলে পুরো একা হয়ে যায়। আর আর ইদানিং দাদুর শরীরটাও ভালো যাচ্ছে না, আমি সবসময় টেনশনে থাকি জানো তো। কিন্তু আপনার বিয়ে হলে কি হবে ম্যাডাম? বিয়ে আমার? ভাবতেই পারি না। জানি না ঈশ্বর কি লিখে রেখেছেন, নিজের কথা ভাববার সময়ই নেই এখন। চিন্তা করবেন না ম্যাডাম, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের উপর ভরসা রাখুন। ওকে সীমা, বাই। অনেক কাজ পড়ে আছে, কদিন থাকবো না। কেন, বাইরে কোথাও যাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, ডক্টর আঙ্কেল বলেছেন দাদুকে নিয়ে কিছুদিন ঘুরিয়ে আনতে। ও গ্রেট, যান যান, ঘুরে আসুন। Thank you. হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ। বাই ম্যাডাম। খাবার ঠিক ছিল ম্যাডাম? হ্যাঁ, তোমাদের খাবার তো ভালোই হয়, আমি তৃপ্তি করে খাই। ধন্যবাদ ম্যাডাম, আবার আসবেন। হ্যাঁ শিওর। আসি মিতা। হ্যাঁ। দাদু, তোমার সব ওষুধ নিয়েছো তো? হ্যাঁ রে বাবা, এত চিন্তা করছিস কেন? তোর গাড়ি কখন আসবে? কি ব্যাপার সুইটহার্ট, এতদিন তো যেতেই চাইছিলে না, আর এখন বারবার গাড়ির খোঁজ করছো যে? আরে এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। গাড়ি এলো বলে, এয়ারপোর্ট তো 10 মিনিট দাদু। আচ্ছা তুমি প্লিজ একটু দেখে নাও আর কিছু বাকি রইলো কিনা, সব নিয়েছো তো ঠিকঠাক করে? হ্যাঁ ঠিক। ঠিক আছে। জানিস তো তোর ঠাকুমা তাড়াতাড়ি তাড়া দিত, এটা নিয়েছিস কিনা, ওটা নিয়েছিস কিনা, ওটা নিয়েছিস কিনা। ঠিক 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 তোর মতো। চলো দাদু, কার এসে গেছে। হ্যাঁ চল।